নিকাশি নালা ভরাটের কারণে দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন প্রাথমিক বিদ্যালয়। পোকামাকড়ের আতঙ্কে স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাতে নারাজ অভিভাবকেরা। ঘটনা পুরাতন মালদার বালা শাহাপুর প্রাথমিক বিদ্যালয়। গত দুদিনে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে জমি মাফিয়াদের জমি ভরাটের কারণেই নিকাশি নালা বন্ধ হয়ে পড়েছে, ফলে জলমগ্ন হয়ে পড়েছে স্কুল চত্বর, যার ফলে ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিতির হার অতি সামান্য। এই স্কুলে প্রায় 216 জন ছাত্রছাত্রী, অথচ স্কুল জলমগ্ন হওয়ার পর থেকে মাত্র 30 থেকে 40 জন ছাত্রছাত্রী উপস্থিত হতে পারছে, কারণ সেই জলে সাপ পোকামাকড়ের উপদ্রব। অনেকেই স্কুলে আসার পথে ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। জল পারাপার করেই মিড ডে মিলের খাওয়া বা ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। ভীষণ সমস্যার মধ্যে দিয়ে ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদেরও। এই ঘটনা এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে অভিযোগ। এবারও এই একই ঘটনা নিয়ে লিখিতভাবে জানানো হবে বলে জানান শিক্ষকেরা। আমাদের বিদ্যালয়টা যেটা বালাসাহাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি 200-র বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি। ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে, যার ফলে এইখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি। পঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি। কিন্তু লাস্ট 2 বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায়, যার ফলে আমাদের পঠন বিঘ্নিত হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম, ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে ছেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে। এবং আমরা ভয়ও পাচ্ছি, বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময়, আপনারা জানেন, যার ফলে যে কোনো ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। গত বছর আমরা এসআব স্কুলকে জানিয়েছিলাম, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম। কিন্তু আলটিমেটলি এবছরেও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা। আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল, কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না, যার ফলে জলটা স্টে করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকের খুব অসুবিধা হচ্ছে। কতদিন হয়েছে নিকাশি ব্যবস্থাটা মোটামুটি 2023 সাল পর্যন্ত, মানে 2023 সালের আগে 2022 সাল অবধি ছিল। 2023 সাল থেকে এই সমস্যাটাই আমরা পড়েছি আর কি, 2023 এবং এই ইয়ার 2024। ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা, বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন করা। কালভার্ট ছিল, হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। কি অবস্থা, মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে, আর আরো যদি বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতর জল ঢুকে যেত। আমাদের খুব অসুবিধা হচ্ছে, ট্যাঙ্কির জল থেকে এত উঠতেছে বৃষ্টি হলে পরে। আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন? আমরা তো পিছিয়ে পড়ে গেলে তাহলে আমাদের কোমর মাঝে ভেঙে যাবে। এত অসুবিধা রান্না করা যায়? জল পেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, জল ভরা যেতে হচ্ছে, জল ভরা জল আনতে হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে। নোংরা জল, একদম নোংরা জল। আর এই জল পড়ালে তো আমাদের শুধু ঘা হয়ে যাবে। আর এদিকে সাপ চলে আসে, তারপর পোকামাকড়। আর এইটু বাচ্চারা যদি সাপে টাপে কামড় দেয় তখন কি হবে? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে এখানে উঁচা করে দিই, হয়তো সিমেন্ট বালু দিয়ে উঁচা করুক, নাহলে মাটি ভালো প্লেন করে দিই, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।